আজকে জয় শ্রীরাম। কি বলবেন? র্যালি শুরু হয়ে গেছে। এই র্যালি শুরু হলো আমাদের এখন রাম পূজনের মাধ্যম দিয়ে। রাম পূজনের মাধ্যম দিয়ে আমাদের শোভাযাত্রা শুরু হয়ে গেল। আমাদের শোভাযাত্রা এখন পুরো 7 কিলোমিটার পদযাত্রা করতে করতে আমরা পুরো পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল অর্থাৎ সুভাষচন্দ্র জুনিয়র হাই স্কুল ময়দান। সেখানে আমাদের প্রসাদ বিতরণ। সমগ্র সমাজকে জানাই আজকে রামনবমী শোভাযাত্রা আন্তরিক অভিনন্দন। সবাই আসুন, সবাই একসাথে আমরা উপভোগ করি। তারপরে আমরা আমাদের রামনবমী সার্থক করি। সবাই চলে আসুন, আমাদের র্যালি শুরু হয়ে গেছে। ঠিক আছে, সবাইকে জয় শ্রী। এবার কেমন লোক থাকবে? কেমন লোক থাকবে এবার? লোক হবে। এখন প্রশাসন যেরকমভাবে সহযোগিতা করবে, কিছু জায়গা আছে, তবে আমি জানি প্রশাসন শেষ মুহূর্তে সহযোগিতা করবে। রাম ভক্তদের সবাইকে জয় শ্রীরাম। কংগ্রেসের পক্ষ থেকে এখানে আমরা জনসভা এবারও দিচ্ছি। সাধারণ মানুষকে একই আমার আবেদন যে সবাই মিলেমিশে যেভাবে আমাদের ইসলামপুর ঐতিহ্য আছে রামনবমী উৎসব পালন করা, সেই হিসাবে আমরা পালন করব। আপনাদের মাধ্যমে সবাইকে রামনবমীর প্রিয় শুভেচ্ছা। রসুল পৌরসভার পক্ষ থেকে, জেলা কংগ্রেসের পক্ষ থেকেও আমি আজকে আপনাদের মাধ্যমে সবাইকে একটাই মেসেজ দিতে চাই, আজকের দিনে আমরা আনন্দ করব, মিলেমিশে আনন্দ করব। যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে থাকেন, ধর্ম যাওয়ার উৎসব সভা। আজকে উৎসবে আমরা সবাই মিলে সম্মিলিত হয়েছি। এখানে আমাদের ব্লক প্রেসিডেন্টও আছেন, এখানে আমাদের জেলা সভাপতি আছেন। সবাই মিলেই আমরা এই উৎসবটাকে বলছিলাম যে বিজেপি সাংসদ আজকে আপনার পা দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলেন, কি বলবেন? এটা তো রামনবমীর একটা সিস্টেমের মধ্যে আছে। উনিও এখানে এসেছেন বলে আমিও এখানে দাঁড়িয়েছিলাম, উনি পাশে প্রণাম করেছেন। এটা তো ব্যক্তিগত ব্যাপার। আশীর্বাদ কি দিলেন? ব্যক্তিগত ব্যাপার, যেভাবে বড়রা আশীর্বাদ দেয় ছোটদের, সেভাবে ঠিক করে কথা দিয়ে। মহারামনবমীর পুণ্যতিথিতে এই আমাদের শোভাযাত্রা। এখানে মানুষ রাজপথে নেমেছে, মানুষের ঢল নেমেছে। আগামী দিনে আমাদের যারা আজকে এইখানে আমরা যারা এসেছি, আগামী দিনে আমরা যাতে বৃহত্তর শান্তির লক্ষ্যে এবং আমাদের আজকের এই পদযাত্রা এবং আজকের এই ঈশ্বরপুরে সমস্ত রাম ভক্তরা রাজপথে নামবে।